নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গুজরাট, অপশান বি রাজস্থান, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি হরিয়ানা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাজস্থান। সম্প্রতি ভারতের প্রথম রাজ্য রাজস্থান, যেখানে স্টেট ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে। পরবর্তী প্রশ্ন: কবে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হয়? অপশান এ 28শে মার্চ, অপশান বি 25শে মার্চ, অপশান সি 21শে মার্চ, অপশান ডি 20 মার্চ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 21শে মার্চ। 21শে মার্চ ওয়ার্ল্ড পোয়েট্রি ডে পালিত হয়। পরবর্তী প্রশ্ন: সম্প্রতি প্রাবেও সুবিয়ান্তে জোদোহা দি কুসুমো কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নেপাল, অপশান বি কম্বোডিয়া, অপশান সি থাইল্যান্ড, অপশান ডি ইন্দোনেশিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইন্দোনেশিয়া। সম্প্রতি প্রাবেও সুবিয়ান্তে দোজোহা দি কুসুমো ইন্দোনেশিয়া দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। পরবর্তী প্রশ্ন: সম্প্রতি কে 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্রভা ভার্মা, অপশান বি সম্পুরান সিং কালরা, অপশান সি সমীর আব্দুল, অপশান ডি সুভাষ কুমার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রভা ভার্মা। সম্প্রতি 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন প্রভা ভার্মা। পরবর্তী প্রশ্ন: ব্রিটিশ সরকারের কোন আইনে প্রথমবার ভারতের শিক্ষার বিস্তারে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চার্টার অ্যাক্ট 1813, অপশান বি উডস ডিসপ্যাচ 1854, অপশান সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, অপশান ডি চার্টার অ্যাক্ট 1853। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চার্টার অ্যাক্ট 1813। ব্রিটিশ সরকারের চার্টার অ্যাক্ট 1813 আইনে প্রথমবার ভারতের শিক্ষার বিস্তারে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন: নিচের কোন বিদ্রোহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমাঠের কাহিনীর মূল ভিত্তি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভিল বিদ্রোহ, অপশান বি চুড়ার বিদ্রোহ, অপশান সি সাঁওতাল বিদ্রোহ, অপশান ডি সন্ন্যাসী বিদ্রোহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সন্ন্যাসী বিদ্রোহ। নিচের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমাঠের কাহিনীর মূল ভিত্তি ছিল সন্ন্যাসী বিদ্রোহ। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন: ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে কোন দেশের সহযোগিতা পাওয়া গিয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাশিয়া, অপশান বি জাপান, অপশান সি জার্মানি, অপশান ডি আমেরিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাশিয়া। ওবরা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে রাশিয়া দেশের সহযোগিতা পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন: ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয়েছিল কত সালে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1950,
অপশান বি 1957, অপশান সি 1948, অপশান ডি 1901। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1948। ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয়েছিল 1948 সালে। পরবর্তী প্রশ্ন, কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মেঘালয়, অপশান বি সিকিম, অপশান সি আন্দামান ও নিকোবর, অপশান ডি অরুণাচল প্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আন্দামান ও নিকোবর। কালপং জলবিদ্যুৎ প্রকল্প আন্দামান ও নিকোবরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জহর টানেল কোন জায়গা দিয়ে গিয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বানিহাল, অপশান বি পীরপাঞ্জাল, অপশান সি জোজিলা, অপশান ডি বুর্জিলা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বানিহাল। জহর টানেল বানিহালের দিয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন খালটির উৎস দামোদর নদ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইস্টার্ন গ্রে খাল, অপশান বি বিশু দোয়াব খাল, অপশান সি ইডেন খাল, অপশান ডি সিরহিন্দ খাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইডেন খাল। নিচের ইডেন খালটির উৎস দামোদর নদ। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালার মধ্যে কোন মালভূমি অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উপদ্বীপীয় মালভূমি, অপশান বি দাক্ষিণাত্যের মালভূমি, অপশান সি ছোটনাগপুরের মালভূমি, অপশান ডি মালওয়া মালভূমি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মালওয়া মালভূমি। আরাবল্লী ও বিন্ধ্য পর্বতমালার মধ্যে মালওয়া মালভূমি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কালিদাস কোন শাসকের সময়কার? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অশোক, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি প্রথম চন্দ্রগুপ্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসকের সময়কার। পরবর্তী প্রশ্ন, কোন শাসকের সময়ে পার্সিক পর্যটক আব্দুল রাজ্জাক ভারতে এসেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দ্বিতীয় দেবরায়, অপশান বি প্রথম দেবরায়, অপশান সি দ্বিতীয় কৃষ্ণরায়, অপশান ডি প্রথম কৃষ্ণদেব রায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায় শাসনের সময় পার্সিক পর্যটক আব্দুল রাজ্জাক ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, অশোকের সমসাময়িক তুরাময় কোথাকার শাসক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিরিয়া, অপশান বি ম্যাসিডোনিয়া, অপশান সি মিশর, অপশান ডি কোরিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিশর। অশোকের সমসাময়িক তুরাময় মিশরের শাসক ছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখছো, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।